এখান দিয়ে আমি ঢুকলাম আমাদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি ঢুকলাম। আমার বোন অসুস্থ, তাই নিয়ে আসছি। তো একজন ব্যক্তির সামনে পানি দিচ্ছে, ধুলাবালি যেন না হয়। এটা হচ্ছে আপনার স্থায়ী টিকাদান কেন্দ্র। তো বিশাল বড় একটা মাঠ, সামনে অনেকগুলো বিজ্ঞাপন দেওয়া আছে। এখানে অনেক কিছু, এগুলো আপনারা যদি আসেন তো পড়বেন, অনেক উপকার হবে স্বাস্থ্যসম্মত। তো এরপরে আমি গেটের সামনে গেলাম, তারপরে একটা সিএনজি চলে আসলো। অনেক রুগী ভাই, সকালবেলা আমি গেছি, অনেক রুগী। তার সামনে এখানে বাদাম বিক্রি করতেছে এক ভাই, আমি একটু বাদাম নিলাম। বাদাম খাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। এদিকে দেখেন সিএনজি গুলো দাঁড় করে রাখছে। সকালবেলা প্রচুর পরিমাণে রোগী আসে। আপনি যদি হাসপাতালে আসেন তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থা। আল্লাহ তাআলা যে সুস্থ রাখছেন, এটা কত বড় নেয়ামত। এটা আপনি যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। সত্যি, সত্যি আমি যখন ঘুরলাম আমার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খুব ভালো লাগলো। অন্যান্য উপজেলায় আমি গেছি, অত্যন্ত নোংরা। যদিও বা সরকারি যে হাসপাতালগুলো আছে, প্রত্যেকটা হাসপাতাল, আমার মনে হয় যে অধিকাংশ হাসপাতালগুলোই প্রচুর নোংরা হয়। আপনারা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে যাবেন, যেগুলোতে মনে হয় যে মেঝেতে ভাত রেখে খাওয়া যাবে। কিন্তু এই সরকারি হাসপাতালগুলোতে গেলে আমরা একদম থাকতেই পারি না। প্রচণ্ড দুর্গন্ধ, আর যেখানে সেখানে জালসা, বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে তো এমন একটা অবস্থা যে কোনোভাবে থাকা যায় না। তো আমি ভেতরে ঢুকলাম। এই দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে, তারা আসছে। আমার ভাগিনা মোটরসাইকেলে বসে আছে, তাকে নিয়ে বাহিরে অপেক্ষা করতেছি। তো হঠাৎ পায়ে ময়লা, তাই টিউবওয়েলের পাড়ে আসলাম, একটু পাটা ধোবো। কলটা ঠেসতেই দেখি যে কেমন জানি একটা, মনে হয় পানি বের হবে না। তো ঘুরে যেতে চাইছিলাম, আবার দেখলাম যে না, পানি বের হচ্ছে। তো পাটা ধুয়ে নিলাম। ২ পা ধুলাম, ধোয়ার পরে আমি আবার চলে গেলাম, ভিতরে আসলাম। এই যে দেখেন, আপনাদের দেখানোর জন্য আমি একটু চুপিয়ে ভিডিও করতেছি। ভয়ও লাগে। এটা হচ্ছে ২য় তলায় আমি আসলাম। তো ভালো, মোটামুটি অনেক সুন্দর। কিন্তু এখানে আমি থাকতে পারি না। মানুষের মানে হাহাকার এবং কান্নার